আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। গোপন নেক আমল মুমিনের সুন্দর একটি গুণ। একে বলা হয় শক্ত ঈমানের দলিল। আখিরাতের পাথেয় হিসেবে গোপন নেক আমল বান্দার অন্যতম সঞ্চয়। আরবিতে যাকে বলা হয় আল খবিয়াতুস সলিহা। এটি এমন আমল যা আমলকারী ও আল্লাহ ছাড়া কেউ জানে না। মুনাফিক কখনো নেক আমল গোপন রাখতে পারে না। তারা কিছু আমল করলেও তা লোক দেখানোর জন্যই করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অবশ্যই মুনাফিকরা প্রতারণা করেছে আল্লাহর সাথে, অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে। বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় একান্ত অলসভাবে লোক দেখানোর জন্য, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত ১৪২। কিয়ামতের কঠিন দিনে যে ৭ প্রকার মানুষকে আল্লাহ আরশের ছায়া স্থান দিবেন, সেই সৌভাগ্যবানদের মধ্যে 2 প্রকার হলো যে এমনভাবে দান সৎকা করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত টেরও পায় না। অপরজন হলো নির্জনে নিবৃতে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অবিরত অশ্রু বয়ে যায়। বুখারী হাদিস নম্বর 1423, মুসলিম হাদিস নম্বর 1031। দুটি আমলেরই অভিন্ন বৈশিষ্ট্য হলো তাদের আমলে গোপনীয়তা লক্ষণীয়। ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মৃত্যু যন্ত্রণা ও কিয়ামতের দুর্বিষহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চায় সে যেন প্রকাশ্যে আমলের চেয়ে গোপনে অধিক আমল করে। সাহাবীদের সাধারণ বৈশিষ্ট্য ছিল গোপনে নেক আমল করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপিসারে গিয়ে এক বৃদ্ধার খেদমত করে আসতেন এবং তাকে খাইয়ে দিতেন। এটি জেনে ফেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এবার তিনিও সেই বৃদ্ধার খেদমত করার সুযোগ খুঁজতে থাকেন। আরেক নেককার বান্দা আলী বিন জাইনুল আবিদিন রহমতুল্লাহি আলাইহি নিজ কাঁধে করে বস্তিবাসীদের নিকট খাবার পৌঁছাতেন, অথচ তাদের তিনি নিজের পরিচয় দিতেন না। তিনি মারা যাওয়ার পর বস্তিবাসীর মধ্যে খাবারের জন্য হাহাকার শুরু হয়। তার পিঠে দাগ দেখে তখন সবাই বুঝতে পারে যে এতদিন সংগোপনে তিনিই খাবার পৌঁছে দিতেন। এমন উদাহরণ সাহাবী তাবিঈনদের মাঝে অসংখ্য। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি বলেন, পূর্বসূরি নেককারদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল যে তারা অন্তত একটি বিশেষ নেক আমল এতটাই গোপন রাখতেন যে তাদের স্ত্রী বা পরিবারের সদস্যরাও জানতেন না। এর কারণ হলো অন্তত এই একটি আমল কবুল হওয়ার ব্যাপারে যাতে পুরোপুরি পরিতুষ্ট ও নিশ্চিন্ত থাকা যায়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর ব্যাপারে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি বলতেন, তার মতো এত উঁচু মর্যাদা সম্পন্ন অন্য কাউকে আমি দেখিনি। তিনি যে খুব বেশি নফল নামাজ পড়তেন, রোজা রাখতেন এমনটি নয়, তবে প্রচুর গোপন নেক আমল ছিল তার। গোপন নেক আমল কঠিন বিপদের সময় বান্দার পাথেয় হবে। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কিছু গোপন নেক আমল সঞ্চয় করে রাখতে পারলে সে যেন তা করে। সহিহ আল জামে। গুনাহকে যেভাবে গোপন রাখা হয় সেভাবে নেক আমলগুলোকেও গোপন রাখা উচিত, বরং তা আরও বেশি গোপন রাখা উচিত। কারণ গোপন নেক আমলের ওসিলায় ফিতনা ও পরীক্ষার সময় দিনের উপর অবিচল থাকা সহজ হয়। আসুন জেনে নেই কিছু গোপন নেক আমল সম্পর্কে। 1. ঘরে একা থাকলে নফল নামাজ পড়া, বিশেষ করে তাহাজ্জুদ। 2. মনোযোগ সহ কুরআন তেলাওয়াত করা। 3. নিজের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করা, এ সময় অন্য ভাইদের জন্যও দোয়া করা। 4. সোমবার ও বৃহস্পতিবারে নফল রোজা রাখা, আরবি মাসের মাঝামাঝি 3 দিনও এর আওতাভুক্ত। 5. নফল সদকা করা, এক্ষেত্রে আত্মীয় স্বজন ও দিনদার বন্ধুবান্ধবের মধ্যে যারা বাহ্যত সচ্ছল কিন্তু প্রকৃতপক্ষে তারা অসচ্ছল তাদেরকে অগ্রাধিকার দেওয়া। 6. ঋণগ্রস্ত ভাইয়ের ঋণ গোপনে পরিশোধ করে দেওয়া। 7. অন্যায়ভাবে যেসব ভাই বন্দী তাদের মুক্তির চেষ্টা করা, এ কাজে অর্থ ব্যয় করা, তাদের পরিবারের পেছনে খরচ করা। তবে গোপন আমলে উৎসাহিত করার মানে এই নয় যে প্রকাশ্য নেক আমল করা যাবে না, অবশ্যই করা যাবে, তবে গোপন আমল উত্তম এবং ওই আমলে ইখলাস বা একাগ্রতা বেশি থাকে। তাই ফরজ আমল প্রকাশ্য আর নফল আমল গোপনে করা উত্তম। আর কিছু আমল একান্ত গোপন রাখতে পারলেই বাজিমাত। হতে পারে সেই আমলটির কারণে মহান আল্লাহ খুশি হয়ে যাবেন, আর তিনি খুশি হওয়া মানেই বান্দা সফল। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়ামুক্ত ইবাদত করার ও বেশি বেশি গোপন নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।